আসসালামু আলাইকুম। জিএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। ফটোশপের আজকের ক্লাসে আমরা দেখব একটি পোস্টার ডিজাইন অথবা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন যেটা বলেন। তো আমরা আজকের এই ক্লাসে দেখাবো কিভাবে একটি ফার্নিচার পোস্ট ডিজাইন করা যায়। খুব সিম্পলের মধ্যে আমরা এই ডিজাইনটি করার চেষ্টা করব। তো যারা বেসিক মানে নতুন আছেন বা বিগিনিয়ার লেভেলে আছেন তাদের জন্য আমাদের এই ক্লাস। তো আমি বেসিকলি যারা নতুন শিখতেছেন তাদের জন্য ক্লাস বেশি করে থাকি, কারণ তারা নতুন, তাদেরকে গাইড করার জন্য কেউ থাকে না। তো যার জন্য আমি এই উদ্যোগটি নিয়েছি। তো আমার ভিডিওটি কেমন লাগে সেটা আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ আপনাদের ফিডব্যাকেই আমি নেক্সট ভিডিও বা নেক্সট কন্টেন্ট বানানোর চেষ্টা করি। তো আপনারা যদি ফিডব্যাক না দেন তাহলে আমি এই আগ্রহটি পাবো না। তো অবশ্যই আমার ক্লাস কেমন লাগে, বা আমাদের কি করলে আরও বেশি ভালো হয় বা কোন ডিজাইন আমরা আরও করতে পারি, তো সেই জিনিসটা যদি আপনারা মাথায় রাখেন তাহলে আমি আরও সুন্দর করে ভিডিও বানাতে পারবো। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের আমাদের এই ডিজাইন। তো প্রথমত আমরা ফটোশপে চলে গেছি। যেহেতু ডিজাইন করার জন্য একটা সাইজ প্রয়োজন, তো এখান থেকে আমি একটা সাইজ ক্রিয়েট করে নিব। তো তার জন্য আমরা ফটোশপে এসে এখান থেকে ক্রিয়েট নিউ অথবা ফাইল থেকে নিউতে ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে একটা ক্যানভাস বক্স ওপেন হবে। দেন এখান থেকে আমরা কি করতে পারি, আমরা আমাদের সাইজটা নিয়ে নিতে পারি। তো এখান থেকে আপনি কাস্টম সাইজও নিতে পারেন, আবার এখান থেকে অনেক সাইজ দেওয়া আছে সেটাও দিতে পারেন। তো আমরা এখান থেকে একটা কাস্টম সাইজ নিব। তো কাস্টম সাইজের আমরা রাখবো 2400 বাই 2400 পিক্সেলে আমরা এটাকে নিব। ঠিক আছে, মানে আপনার পিক্সেল যত বেশি হবে তত আপনার ডিজাইনটি সুন্দর হবে, মানে রেজুলেশনটা ভালো হবে। আর এখান থেকে আমরা রেজুলেশন দিব 300 দিয়ে আমরা জাস্ট এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে আমাদের সামনে একটা ক্যানভাস ওপেন হবে। তো প্রথমত এটার ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমাকে চেঞ্জ করতে হবে। তো এই ব্যাকগ্রাউন্ড কালার নেওয়ার জন্য আমরা প্রথমে কি করতে পারি, আমরা ব্যাকগ্রাউন্ড কালার প্লেট নিতে পারি। তো আমরা এখানে লিখবো কালার প্লেট। ঠিক আছে, কালার প্লেট লিখলে আপনি এই যে কালার হান্ট ওয়েবসাইটে চলে যাবেন। ঠিক আছে, তো এখান থেকে আপনি কালার হান্ট ওয়েবসাইটে ঢুকবেন। ঢোকার পর আমি এটা অনেক জায়গায় দেখিয়েছি, তো আপনারা এখান থেকে কালারগুলো নেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, যে কোন কালারটা আপনি নিতে চান। তো আপনি যদি কালার সম্পর্কে কোনো আইডিয়া না থাকে তাহলে আপনি এই কালার থেকে আপনি আপনার কালারটাকে চুজ করতে পারেন। তো এটা একটা ভালো জিনিস। তো আপনি এখান থেকে এসে দেখে কোন কালারটা আপনার ফেভারিট বা কোন কালারটা আপনার ভাল লাগে সে কালারটা আপনি এখান থেকে চুজ করে নিতে পারেন। ঠিক আছে, তো আমরা এখান থেকে একটা কালার চুজ করব। তো অ্যাজ ইউজুয়াল ধরেন আমি এই কালারটা চুজ করতে চাচ্ছি। তো আমি এই কালারটায় ক্লিক করব, তাহলে এটা কপি হয়ে যাবে। চলে যাব আমি ফটোশপে। দেন আমি নিচের বা উপরের যে কোনো একটা কালারে ক্লিক করে, অথবা এখান থেকে আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ার, দেন এখান থেকে সলিড কালার, দেন এই বক্সের মধ্যে কন্ট্রোল ভি প্রেস করব, তাহলে সেই কালার বা সেম কালারটা আমার এখান থেকে দিয়ে দিবে। দেন আমি এখান থেকে প্রেস করব ওকে। ওকে প্রেস করার পর এখন আমরা কি করব, এই কালারটাকে আরেকটু করব। অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমরা এখান থেকে সলিড কালারে যাব। সলিড কালার যেহেতু আছে এটার মধ্যে ডাবল ক্লিক করে আমরা একটু লাইটিং কালার নেওয়ার চেষ্টা করব। এই তো এখন আমরা কি করব, এখান থেকে আমরা একটা শেপ নিব। ঠিক আছে, আমরা এখান থেকে একটা এলিপস শেপ নিব। দেন শিফট প্রেস করে ধরে আমরা একটা শেপ টান দিব। দেন আমরা এই শেপটাকে নিচের এখানে বসায় দিব। কন্ট্রোল টি দিয়ে আমরা একটু বড় করব শেপটাকে, আমরা একটু বড় করতে পারি। এই আমরা শেপটাকে বড় করলাম। এখন আমি চাচ্ছি যে এই শেপের এই অংশটুকু হালকা ডেবে যাবে, মানে একটু বাউন্সি দেখাবে। তো আমরা এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল নিব। ঠিক আছে, আমরা এখান থেকে নিব ডাইরেক্ট সিলেকশন টুল। দেন আমরা এই পাতটাকে সিলেক্ট করতে পারি, করে আমরা জাস্ট এইটাকে আমরা হালকা ডাউন করে দিব এইভাবে। ঠিক আছে, জাস্ট আমরা একটা বাউন্সি একটা ভাইব রাখবো এইভাবে, বাস। দেন আমরা একটু নিচে নামাইতে পারি এটাকে। কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে আরেকটু রোটেট করে দিব। এই ঠিক আছে, এখন আমরা কি করতে পারি, এখন আমাদের একটা চেয়ার লাগবে, মানে একটা ফার্নিচার লাগবে। তো এর জন্য আমি চলে যাব পিএনজি এগ অথবা কি পিএনজি উইংসে। তো এখান থেকে পিএনজি এগে আমি গেলাম। যাওয়ার পর এখান থেকে আমরা লিখবো সোফা, SOFA। সোফা একটা ফার্নিচারের অংশ। তাহলে এখান থেকে দেখবেন অনেক ধরনের সোফার আপনাকে দিয়ে দিবে, মানে যেগুলো কি পিএনজিতে আছে। তো এখান থেকে যে সোফাটা আপনার প্রয়োজন, ধরেন এইটা,
বা এইটা। তো যে সোফাটা হচ্ছে আপনার প্রয়োজন সেটা আপনি হচ্ছে এখান থেকে নিতে পারেন। তো আমি হচ্ছে এখান থেকে এই সোফাটা নিব। আমরা এই সোফাটা নিব। নেওয়ার পর আমরা হচ্ছে কি করব, নিচের দিকে এসে দেখব যে আরও কোনো সোফা আছে কিনা। যেমন এই যে রেড সোফাটা আছে, আমরা হচ্ছে এই রেড সোফাটা নিতে পারি। দেন নিচের দিকে আসলে এখান থেকে আমরা এই যে ডাউনলোড পিএনজি, ঠিক আছে, এটার মধ্যে ক্লিক করব। ভেরিফাই হিউম্যান, দেন 3 আছে, 3তে ক্লিক, এম আছে, এম এ ক্লিক, ওয়াই চিহ্ন আছে, ওয়াইতে ক্লিক, পি আছে, পিতে ক্লিক। তাহলে এটা অটোমেটিকভাবে আমাকে ডাউনলোড করে দিবে। এই যে দেখেন ডাউনলোড বা লোডিং নিচ্ছে। তো আমরা একটু অপেক্ষা করবো এটা ডাউনলোড হওয়া পর্যন্ত। আচ্ছা, আমাদের এই ডিজাইনে আরেকটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে আমাদের লাইট অথবা ল্যাম্প। তো আমরা এখান থেকে ল্যাম্প লিখে হচ্ছে সার্চ করব। দেন হচ্ছে এখান থেকে অনেক ধরনের ল্যাম্প পাবো। তো আমাদের একটা ল্যাম্প দরকার হচ্ছে এই টাইপের। তো আমরা হচ্ছে এখান থেকে দেখি যে এই টাইপের আর কোনো ল্যাম্প আছে কিনা। আচ্ছা, আমরা হচ্ছে এইটা নিতে পারি। এরকম কি আর আছে ল্যাম্প? আচ্ছা, আমরা একটু দেখবো, ঠিক আছে, খুঁজে নিব যে এরকম ধরনের ল্যাম্প আর আছে কিনা। তো আমরা হচ্ছে একটু খুঁজতেছি, তখন আমরা এটা নিব, এই ল্যাম্পটাকে নিব। আমরা হচ্ছে ডাউনলোড পিএনজি, অ্যাড আসবে, অ্যাডটা কেটে দিব। দেন এটা অটোমেটিকভাবে ডাউনলোড হতে থাকবে, ঠিক আছে। তো এটা ডাউনলোড হতে হতে আমরা একটু কাজ করে নেই। আমরা হচ্ছে চলে যাব ফাইল, ফাইল থেকে চলে যাব প্লেস এমবেডেড। দেন এখান থেকে আমরা যে চেয়ারটা নিয়েছিলাম সেই চেয়ারটাকে ডাবল ক্লিক করে আমরা হচ্ছে এখান থেকে ওপেন করে চেয়ারটাকে আমরা একটা জায়গায় বসাবো। এই, তো আমি এখান থেকে কন্ট্রোল আর দিয়ে আমরা হচ্ছে একটা রুলার টান দিব, ঠিক আছে। কন্ট্রোল আর প্রেস করে আমরা হচ্ছে একটা রুলার টান দিব। এটাকে হচ্ছে আমরা মিডল পয়েন্টে বসালাম। আর এখান থেকে আমরা একটা চোখ আন্তাজে, মানে আপনার অ্যাকুরেট হতে হবে বিষয়টা এমন না, মানে আপনার চোখ আন্তাজে আপনি হচ্ছে এখান থেকে একটা মার্জিন লাইন টেনে নেবেন, যাতে আপনার লেখা কোনো মার্জিনের বাইরে না যায়, ঠিক আছে। দেন কন্ট্রোল টি প্রেস করলাম। হ্যাঁ, এটা দেখেন একবারে মোটামুটি পারফেক্ট অ্যালাইনে আছে, ঠিক আছে। তো আমরা হচ্ছে একটু নিচের দিকে রাখবো এটাকে। এই, এখন আপনি চাইলে এটার মধ্যে হচ্ছে শ্যাডো ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে। তো আমরা এটার মধ্যে শ্যাডো ক্রিয়েট করব, জাস্ট ড্রপ পড়ছে এরকম শ্যাডো। তো এখান থেকে আমরা হচ্ছে নিব, কি করতে পারি, এখান থেকে আমরা নিতে পারি ব্রাশ টুল, এবং শ্যাডোর কালার হবে কি ব্ল্যাক কালারে, ব্ল্যাক নিতে পারি। আর এই চেয়ারের নিচে আমরা একটা নতুন লেয়ার ক্রিয়েট করব। দেন এখান থেকে আমরা চলে যাব ব্রাশে। দেন কন্ট্রোল চাপ দিয়ে ধরে এই যে ব্রাশের যে রাউন্ডটা আছে, এটা যে ডটটা আছে, কন্ট্রোল চাপ দিয়ে ওই ডটটাকে আমরা হচ্ছে একটু চ্যাপটা করে দিব। চ্যাপটা করে আমরা ব্রাশটাকে একটু বড় করব, করে জাস্ট হচ্ছে এখানে একটা ক্লিক করব বা দুইটা ক্লিক করব। অপাসিটিটা একটু করে নেবেন, ঠিক আছে। অপাসিটিটা একটু কমে বাড়ায় নিলে মোটামুটি আপনি একটা ভালো শ্যাডো পেতে পারেন। এই, তো আমরা এখান থেকে হচ্ছে অপাসিটিটা একটু কমায় দিব। বাস, মোটামুটি আমরা হচ্ছে এই ধরনের ড্রপ শ্যাডো এটার মধ্যে ইউজ করব, যাতে মনে হয় যে এটা ড্রপ হয়েছে, ঠিক আছে। তো এখন আমরা কি করতে পারি, আমরা যে বাল্ব অথবা ল্যাম্পটা নিয়েছিলাম, আমরা হচ্ছে ফাইলে যাব, ফাইল থেকে প্লেস এমবেডেড, আমরা ল্যাম্পটাকে সিলেক্ট করব, করে ল্যাম্পটাকে আমরা একটু ছোট করব। ছোট করে এই ল্যাম্পটাকে হচ্ছে আমরা উপরে বসায় দিব, আর একটু উপরে যাবে। তো এটার কালারটা আমরা হচ্ছে এটার কালারে করতে চাই। তো এটার মানে একটু রেড রেড টাইপ করতে চাই। তাহলে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে কালার ব্যালেন্স, দেন ক্লিপিং মাস্কটাকে অন করে আমরা হচ্ছে এটার মধ্যে একটু রেড ইফেক্ট, মানে রেডের দিকে আমি ঘুরিয়ে দিব। ঘুরিয়ে দিলে মোটামুটি দেখবেন এটা রেডের মতো একটা কালার ইফেক্টে চলে আসছে। এই, মানে সেম সেম কালার হচ্ছে, এটা মোটামুটি মানা যায়। এবং আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, আমরা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা নিব না। আমরা যেহেতু আমরা অবজেক্ট পাইছি, তা আমি আমাদের কালারটাও বা ব্যাকগ্রাউন্ড কালারটাকে হচ্ছে আমরা এই টাইপের কালারে কনভার্ট করে ফেলবো। ওকে, মোটামুটি হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডে এই কালারটা হচ্ছে পারফেক্টভাবে মানাচ্ছে। তো এখন যে বিষয় সেটা হচ্ছে আমাদের এখন একটু লেখালেখি করতে হবে। আমরা এটাকে একটু কন্ট্রোল টি দিয়ে ছোট করে আমরা হচ্ছে এটাকে উপরে বসাই দিই। এই, এখন আমরা কি করব, এখানে হচ্ছে আমাদের একটু লিখতে হবে যে ফার্নিচার বা সামথিং এমন কোনো কিছু। তো আমরা এটার জন্য হচ্ছে টেক্সট টুল নিব, সবার উপরে লেয়ার ক্রিয়েট করে আমরা একটা টেক্সট নিব, এবং এই টেক্সটটা হচ্ছে আমরা লিখব হচ্ছে TURE, ফার্নিচার। কন্ট্রোল টি প্রেস করব, দেন এইটাকে আমরা হচ্ছে একটু বড় করব। বাট আমার যে টেক্সটটা আছে, আমি হচ্ছে এই ধরনের টেক্সট ইউজ করব না,
আমি এখান থেকে হচ্ছে ধরেন ব্রাশটা যে ইউজ করব, এটা মানে আমরা এই যে ফন্টটা ইউজ করব এটা হচ্ছে এক ধরনের ব্রাশ টাইপ ফন্ট। তো আমি এখান থেকে ধরেন ফন্টটা নিতে চাচ্ছি হচ্ছে এন্টি হিরো বা গুড ব্রাশ সামথিং এরকম, ঠিক আছে। তো আমি এখান থেকে হচ্ছে গুড ব্রাশ লিখে সার্চ করি গুগলে গিয়ে, আমি হচ্ছে গুড ব্রাশ BRU গুড ব্রাশ ফন্ট, ঠিক আছে। আমি হচ্ছে গুড ব্রাশ ফন্টে লিখলে ডা ফন্টের মধ্যে আমি হচ্ছে এই ফন্টটা পেয়ে যাব। তো আমি হচ্ছে ঢুকলাম, ঢুকলে যেখান থেকে দেখবেন গুড ব্রাশ ফন্টটা হচ্ছে আপনাকে দিয়ে দিবে। দেন আমরা হচ্ছে এটাকে ডাউনলোড করে নিব, ডাউনলোড। দেন এটা ডাউনলোডিং হচ্ছে, ঠিক আছে। আমি কিন্তু প্রপার জিনিসটাকে আপনাকে দেখাচ্ছি যে আপনি প্রপার ওয়েতে কিভাবে আপনি একটা ডিজাইন ফুলফিলভাবে কমপ্লিট করতে পারেন। তো আমরা হচ্ছে এটাকে নিলাম ইনস্টল, দেন আমরা কেটে দিয়ে চলে যাব হচ্ছে আমাদের ফটোশপে। দেন এটাকে ডাবল ক্লিক করব, দেন এখান থেকে আমরা চলে যাব হচ্ছে গুড ব্রাশ। এখন দেখেন খুব সুন্দর করে কিন্তু আপনার এই ফন্টটা এখানে দেখেন একবারে পারফেক্ট একটা ফন্ট আমরা এখান থেকে নিয়ে নিছি। ডাবল ক্লিক করে আমরা হচ্ছে ফন্টের কালারটা চেঞ্জ করতে পারি কিনা আমরা দেখি। ওকে, আমাদের ফন্টের কালারটা থাকবে হচ্ছে আমাদের অবজেক্টের কালারের মধ্যে, ঠিক আছে। আমরা হচ্ছে এই কালারটা হচ্ছে নিব, এই কন্ট্রোল T দিয়ে আমরা হচ্ছে আরেকটু ছোট করতে পারি। এই ফার্নিচার একটু উপর উঠাবো আমরা। আচ্ছা, তো এখন আমরা কি করতে পারি, আমরা নিচে একটা ট্যাগলাইন দেব, ঠিক আছে। তো এই ট্যাগলাইনটা দেওয়ার জন্য আমরা এখান থেকে চলে যাব হচ্ছে চ্যাট জিপিটিতে, বা এখান থেকে আমি জাস্ট লিখতেই পারি যে ফার্নিচার ট্যাগ লাইন। ফার্নিচার ট্যাগলাইন লিখে সার্চ করলে এখান থেকে অনেক ধরনের ট্যাগলাইন ওই অনেক ওয়েবসাইটে আপনি হচ্ছে পেয়ে যাবেন, ঠিক আছে। আমরা এখান থেকে হচ্ছে একটা ট্যাগলাইন নেওয়ার চেষ্টা করি যে বিল্ড ইউর ড্রিম প্যাড ইন মিনিট, বা আমরা এখান থেকে দেখি আচ্ছা আমরা লিখি যে রিল্যাক্সেশন ফর এভরিওয়ান। আমরা হচ্ছে এই ফন্টটা এই ট্যাগলাইনটা হচ্ছে আমরা এখান থেকে ইউজ করব। কপি, চলে যাব ফটোশপে, এখান থেকে একটা টেক্সট টুল নিব এবং কন্ট্রোল V দিয়ে এটাকে পেস্ট করব। আর এইটার ফন্ট আমরা একটু সাইজটা বাড়াই। আর এটা হচ্ছে আমরা কোন ফন্টে নিতে পারি, আচ্ছা আমরা হচ্ছে এটাকে গোথাম আলট্রাতে নিব। দেন আমরা কি করব, এটাকে হচ্ছে একটু হোয়াইট কালার চেঞ্জ করে দেখি কেমন লাগে। হ্যাঁ, হোয়াইট কালার হচ্ছে পারফেক্টভাবে নিবে। কন্ট্রোল T দিয়ে আমরা হচ্ছে এটাকে ছোট করব, এটাকে আমরা হচ্ছে এই বরাবর রাখব। এই যে ফার্নিচার রিল্যাক্সেশন ফর এভরিওয়ান। এখন আমরা কি করতে পারি, এখন হচ্ছে আমাদের আরেকটু কাজ আছে। কাজ হচ্ছে আমরা এখানে কিছু ডটেড ইউজ করতে পারি, ঠিক আছে। যে এই পাশে একটা ডটেড ইউজ করতে পারি। তো এই ডটেডটা আমরা কেমনে ইউজ করব, চলে যাব ফাইল, ফাইল থেকে নিউ, নিউ থেকে আমরা যে কোনো একটা ক্যানভাস আপাতত নিব, ঠিক আছে। নেওয়ার পর আমরা এখান থেকে কিছু স্কেলিং করব, ঠিক আছে। জাস্ট আমরা এইভাবে টান দিয়ে একটু স্কেলিং করব। আচ্ছা আমরা হচ্ছে এইখান থেকে নিব হচ্ছে রাউন্ড টুল, ঠিক আছে। এলিপস্টিক্যাল রাউন্ড টুল, আমরা একটু পেজটাকে বড় করলাম, শিফট প্রেস করে আমরা হচ্ছে একটু টান দিলাম, ধরেন এই। তো জাস্ট হচ্ছে আমি এইখান থেকে ড্রপটাকে মানে একবারে এক্স্যাক্ট সোজা করে দিব স্কেলিংটাকে, ঠিক আছে। এই এখন আমরা কি করব, কন্ট্রোল অল্টার শিফট একবারে প্রেস করে ধরে এটাকে আমরা কয়েকটা কপি করব। এই আমরা হচ্ছে কয়টা করে নিতে পারি, 4টা বা 5টা, যে কটা করে নেওয়া প্রয়োজন আপনার সেটা আপনি হচ্ছে এখান থেকে নিতে পারেন। তো আমরা এখান থেকে 4টা করে নিব। তো প্রথমত হচ্ছে আমি কি করব, এই 4টাকে সিলেকশন করে আমরা হচ্ছে অ্যালাইন করব, ঠিক আছে। মানে 4টা একই ইসের আছে কিনা, একই সমান আছে কিনা এটা হচ্ছে আমরা আগে দেখে নিব। দেন হচ্ছে এই 4টাকে সিলেক্ট করতে পারি এইভাবে টান দিয়ে, অথবা কন্ট্রোল ধরে সবগুলো লেয়ার আমরা ক্লিক করতে পারি। দেন কন্ট্রোল E প্রেস করব, মানে মার্চ করব। মার্চ করার পর দেন আবার কন্ট্রোল অল্টার শিফট প্রেস করে আপনি হচ্ছে আবার যদি নিচের দিকে টান দেন তাহলে এটা খুব সুন্দর করে আপনার হচ্ছে হয়ে যাবে, ঠিক আছে, কপি হয়ে যাবে। তো আমরা হচ্ছে 4টা রাখতে চাই। তো এগুলাকেও সিলেকশন করে, সবগুলোকে সিলেকশন করে আমরা হচ্ছে একটা সমান ওয়েতে এগুলাকে রেখে দিব। এই বাস, এখন আমি স্কেলগুলোকে সরায় ফেলি। আচ্ছা এখন সবগুলোকে সিলেকশন করে
কন্ট্রোল ই দিয়ে মার্চ করব, দেন কন্ট্রোল সি দিয়ে কপি, চলে যাব আমার আগের পেজে, দেন কন্ট্রোল ভি, এই পেজে চলে আসবে। এই পেজে চলে আসলে কন্ট্রোল টি দিব, দিয়ে আমরা একটু ছোট করব, সরি অল্টার প্রেস করে ধরে আমরা একটু ছোট করব, এই দেন এটাকে হচ্ছে আমরা এই বরাবর বসাই, বা যে বরাবর আপনি বসাতে চান। দেন এটার কালার যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে এফএক্স থেকে কালার ওভারলে, দেন এই হোয়াইট কালারে ক্লিক করে আমরা হচ্ছে ফার্নিচার কালার এটা দিতে পারি। ওকে, দেন এটাকে কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করব, করে এইটাকে আবার এই নিচে বসায় দিব, তাহলে দেখবেন খুব সুন্দর করে আপনার হচ্ছে ডটেড লাইনটা হয়ে গেছে। এখন আপনাকে কি করতে হবে, এখন আপনাকে শপ নাও বা অর্ডার নাও সামথিং হচ্ছে এরকম আপনাকে লিখতে হবে। তো এটা লেখার জন্য আমরা এখান থেকে নিতে পারি হচ্ছে রেক্টেঙ্গেল টুল, দেন আমি এইখান থেকে উপরের দিকে টান দিব, এই টান দিয়ে আমি হচ্ছে কি করব, এটার হচ্ছে আমরা 70 পিএক্স রাউন্ড করে দিব, এই কন্ট্রোল টি দিয়ে এটাকে হচ্ছে আমরা একটু মিডল পয়েন্টে বসাবো, একটু চিকন করে দিব, এই এবং এইটার যে কালার থাকবে, এটার কালার থাকবে হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে কালার পিক করব, এইটার কালারে দিই আমরা। ওকে, আমরা হচ্ছে চেয়ারের কালারে দিলাম। আমরা এখান থেকে টেক্সট টুল নিব এবং এখান থেকে আমরা ফন্ট ইউজ করব হচ্ছে বেবাস নিউ, বাইরে একটা ক্লিক করলাম, দেন এখান থেকে আমরা লিখবো হচ্ছে শপ নাও, ঠিক আছে, যেহেতু কিনতে হবে শপ নাও। দেন আমরা কি করব, এই শপ নাওটাকে এই বরাবর বসায় দিব, একটু বড় করে দিব, এই ঠিক আছে, শপ নাও লিখে দিব। দেন হচ্ছে আমরা কি করতে পারি, এটার মধ্যে আমরা ফোন নাম্বার অ্যাড করব, দেন আমরা এখান থেকে একটা ওয়েবসাইট অ্যাড করব, ঠিক আছে। তো আমরা এখান থেকে কি করব, আমরা হচ্ছে এখান থেকে টেক্সট নিব এবং আমরা হচ্ছে এখানে ফোন নাম্বার লিখব, যে +880171471877। তো এটাকে হচ্ছে আমরা টেক্সট নিলাম এবং এইটার কালারও থাকবে হচ্ছে ফার্নিচারের এই কালারে, এই দেন কন্ট্রোল টি প্রেস করলাম, এটাকে আমরা একটু ছোট করব, এটাকে হচ্ছে আমরা এই বরাবর রাখলাম, বা আমরা আগে লিখতে পারি হচ্ছে কল নাও, কল নাও, এই কল নাও, ঠিক আছে, এই দেন কন্ট্রোল অল্টার শিফট ধরে এটাকে আমি আবার এই পাশে নিয়ে আসব, এই পাশে এসে আমি হচ্ছে আবার ওয়েবসাইট লিখব, যে www.furniture.bd/ff, জাস্ট একটা হচ্ছে দিয়ে দিলাম, এটাকে হচ্ছে আমরা এই বরাবর বসায় দিব, এই তাহলে দেখেন একবারে পারফেক্টলি কিন্তু আপনার এখানে একটা হয়ে গেছে। তো আমরা এখানে একটা হোয়াইট ইফেক্ট দিতে চাই, ঠিক আছে, এটার পিছনে আমরা একটা হোয়াইট ইফেক্ট দিতে চাই লাইটের। তো এটার ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা একটা নতুন লেয়ার নিব, দেন এখান থেকে আমরা নিব হচ্ছে ব্রাশ টুল, দেন ব্রাশে গিয়ে আমরা হচ্ছে ব্রাশটাকে কন্ট্রোল ধরে এটাকে সমান করে নিব, দেন আমরা হচ্ছে এখান থেকে হোয়াইট কালার নিব, দেন এখানে একটা ক্লিক বা একটা দুইটা ক্লিক করব, ঠিক আছে, একটা দুইটা ক্লিক করলে মোটামুটি দেখবেন আপনার এখানে একটা হোয়াইট ইফেক্ট হয়ে গেছে এরকম, ঠিক আছে, বা বেশি হয়ে গেছে, বাস মোটামুটি হচ্ছে আমরা সিঙ্গেল হালকা একটা ক্লিপ দিব যাতে এখানে একটা হোয়াইট ভাইব আসে। দেন আমরা কি করতে পারি, আমরা এইখানে একটা ডিসকাউন্ট লিখতে পারি। তো এই ডিসকাউন্টটা লেখার জন্য আমরা কি করব, এখান থেকে হচ্ছে আমরা এলিপস টুল নিব, শিফট প্রেস করে ধরে আমরা হচ্ছে এখান থেকে টান দিব, দেন এইটার যে ব্যাকগ্রাউন্ড থাকবে সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা নিব হচ্ছে এই কালারে নেই, মানে আমাদের অবজেক্টের বা টেক্সটের কালারে এটা থাকবে হচ্ছে সবার উপরে লেয়ারে, আমরা হচ্ছে এই জায়গায় বসাই। আচ্ছা, এখানে আমাদের লেখা থাকবে যে 50% অফ বা আপ টু, ঠিক আছে, বা ডিসকাউন্ট আপ, তো এখানে অনেক কিছু লেখা থাকতে পারে। তো আমরা এই যে ফার্নিচারের যে টেক্সটটা নিছিলাম, আমরা ফার্নিচারের যে টেক্সটটা নিছিলাম সেই টেক্সটটা হচ্ছে এইটা। তো কন্ট্রোল জে দিয়ে আমরা হচ্ছে এই টেক্সটটাকে একটা কপি করব,
দেন টেক্সটটাকে আমি নিচে নিয়ে আসবো, সবার উপরে এটাকে নিয়ে যাব, কন্ট্রোল ডাবল ক্লিক করে এটাকে হচ্ছে আমরা হোয়াইট কালারে পিক করব। দেন এটাকে আমরা লিখবো হচ্ছে 50%। দেন এটাকে হচ্ছে আমরা কন্ট্রোল টি দিয়ে ছোট করব, এই 50টাকে আমরা একটু বড় করি, কন্ট্রোল টি দেই, তাহলে ক্যারেক্টারের বক্স আসবে। দেন এখান থেকে আমরা হচ্ছে ক্যারেক্টারকে একটু বড় করব, এই 50%। কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি নিচে আনবো, দেন এখানে লিখবো হচ্ছে অফ, কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু ছোট করে দিব, এই 50% অফ। একবারে দেখেন পারফেক্টলি আপনার হচ্ছে এখানে একটা হয়ে গেছে, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের আমাদের ডিজাইন। তো আমরা হচ্ছে এটাকে কি করব, এটাকে হচ্ছে আমরা উপরে উঠায় দেই, সরাইয়া দেই মার্জিনগুলোকে। তো এইভাবে হচ্ছে আপনি ডিজাইন করে আপনি আপনার সুন্দর সুন্দর পোর্টফোলিওগুলো তৈরি করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে কল নাউর থেকে আমরা হচ্ছে জাস্ট এই কল নাউটাকে কেটে দিই, তাহলে আমার জিনিসটা আরো সুন্দর লাগবে দেখতে। জাস্ট ফোন নাম্বারটা আমরা রাখি এখানে, ঠিক আছে। এখন কিন্তু ভালো লাগতেছে আগের থেকে। আচ্ছা, তো এই ছিল হচ্ছে আজকের আমাদের ডিজাইন। তো আমরা আরেকটু কাজ করব, কাজটা হচ্ছে আমরা এই যে ফার্নিচারের যে টেক্সটটা আছে এটার মধ্যে আমরা একটা শ্যাডো ক্রিয়েট করব। রাইট বাটন ক্লিক, ব্লেন্ডিং অপশন, দেন আমরা এখান থেকে ড্রপ শ্যাডোতে ক্লিক করব। এটার ডিস্টেন্স এবং সাইজ সবগুলোকে আমরা ছোট করে দিব। দেন ওকে, ঠিক আছে। মানে মোটামুটি একটা হচ্ছে রিয়েল ক্রিয়েট করার আমরা ইফেক্ট করার চেষ্টা করছি। তো এই ছিল আজকের হচ্ছে আমাদের ক্লাস। তো আপনি চাইলে এটার কালার ওয়াইজ আরও অনেক কিছু চেঞ্জ করতে পারেন। তো চেঞ্জটা কিভাবে হবে আমি আপনাকে দেখাই। তো কন্ট্রোল অল্টার শিফট এবং ইতে প্রেস করব, তাহলে আমাদের একটা সুন্দর করে সবগুলো লেয়ার একসাথে মার্জ হয়ে যাবে। মার্জ হয়ে যাওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে চলে যাব হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, দেন এখান থেকে চলে যাব হচ্ছে হিউ অ্যান্ড স্যাচুরেশনে। দেন ক্লিপিং মাস্কটাকে অন করে আমরা যে কোনো কালারে আমরা হচ্ছে আমাদের ডিজাইনটাকে চেঞ্জ করতে পারি। তো আমি যেহেতু একটা পোর্টফোলিও বানিয়ে দেখাবো, তো এখান থেকে ধরুন আমি একটা কালার পিক করলাম, তো কন্ট্রোল শিফট অল্টার এস ক্লিক করে আমি হচ্ছে এটাকে সেভ করতে পারি। অথবা আপনারা চাইলে ফাইল থেকে সেভ অ্যাজ, দেন হচ্ছে আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি, যে ফোল্ডারের নাম আমরা রাখি যে পোর্টফোলিও। তো এখানে এসে আমি জাস্ট আমার এখানে 1 দিয়ে দিলাম, আর ফটোশপ থেকে আমরা এখান থেকে দিয়ে দিব জেপিজি, দেন এখান থেকে সেভ। এরপরে আমরা কি করতে পারি, ডাবল ক্লিক করে আমরা আবার কালারটা আনবো, দেন এখান থেকে আমরা আরেকটা কালারে চেঞ্জ করব। চেঞ্জ করার পর আমরা আবার কন্ট্রোল শিফট এসে ক্লিক করব, দেন আবার এখান থেকে টু সিলেক্ট করে আমরা ফটোশপ থেকে আবার জেপিজিকে সিলেক্ট করে সেভ প্রেস করব। আবার এখান থেকে কালার প্লেটে ডাবল ক্লিক করব, করে আবার এখান থেকে কালার চেঞ্জ করব, করে আবার কন্ট্রোল শিফট এসে ক্লিক করব, দেন এখান থেকে 3 প্রেস করব, দেন এখান থেকে জেপিজিকে সিলেক্ট করব, করার পর সেভ, দেন ওকে। এরপরে আমরা আরেকটা কালার, আমরা এরকম করে 6টা কালার চেঞ্জ করব, কারণ পোর্টফোলিওর ক্ষেত্রে আমাদের 6টা কালার সর্বনিম্ন। দেন এখান থেকে আমরা 4 সিলেক্ট করব, করে সেভ। দেন আমরা হচ্ছে আরেকটা কালার চেঞ্জ করব, দেন এখান থেকে কন্ট্রোল শিফট এস, এটাকে আমরা 5 দিব, এবং এখান থেকে জেপিজি সেভ। জাস্ট এখন আমরা আরেকটা কালারে চেঞ্জ করব। আচ্ছা, আমরা হচ্ছে গ্রিন রাখলাম, কন্ট্রোল শিফট এস, দেন এখান থেকে আমরা জেপিজিকে সিলেক্ট করব, আর এখানে লিখবো হচ্ছে 6, দেওয়ার পর সেভ। তাহলে হচ্ছে এখান থেকে আমার এটা হয়ে যাবে। তো এখন যদি আপনি এই 6টাকে একসাথে মার্জ করতে চান তাহলে আপনি কি করবেন, আমরা আগের পেজটাকে ডিলিট করে দিব, এবং ফাইল থেকে চলে যাব ওপেনে গিয়ে আমরা এই 6টা থেকে যে কোনো একটা ছবি হচ্ছে আমরা এখান থেকে ওপেন করব। ওপেন করার পর আমরা কি করতে পারি, পেজটাকে একটু ছোট করব, ছোট করে আমরা চলে যাব ফাইল থেকে চলে যাব হচ্ছে প্লেস এমবেডেড।
দেন এখান থেকে আমি আবার 2 নাম্বার ছবিটাকে সিলেক্ট করব, করে শিফট প্রেস করে ধরে আমি হচ্ছে আবার 2 নাম্বার ছবিটাকে নিয়ে নিব। কন্ট্রোল টি প্রেস করলাম, জাস্ট আমি রুলারটাকে টান দিলাম, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি। হ্যাঁ, পারফেক্ট লাইনে আছে। এরপর আমরা ফাইল থেকে হচ্ছে আবার প্লেস করব, আবার এখান থেকে হচ্ছে আমরা 3 নাম্বারটাকে সিলেক্ট করব, করে শিফট প্রেস করে ধরে আমরা হচ্ছে আবার 3 নাম্বারটাকে পিক করব। এই এরপরে আবার এটাকে আমরা টিক দিয়ে দিব। ফাইল থেকে আবার প্লেস, 4 নাম্বারটা সিলেক্ট করব, এটাকে আবার আমরা এখান থেকে নিচের দিকে নামিয়ে দিব। আবার ফাইল থেকে আবার প্লেস, দেন আবার 5 নাম্বারটাকে সিলেক্ট করব, এইটাকে ধরে একবার এ পাশে আনবো, সমান করে বসে আবার শিফট ধরে নিচের দিকে বসাবো। এই আবার আবার থেকে এখান থেকে প্লেস এমবেডেড, আবার 6 নাম্বারটাকে সিলেক্ট, শিফট ধরে 3 নাম্বারটাকে নিয়ে আসব, আবার ছেড়ে দিয়ে আবার এখান থেকে নিচেরটায় বসায় দিব। এই তো দেন সবগুলোকে সিলেকশন করব একসাথে। সবগুলোকে সিলেকশন করার পর চলে যাব হচ্ছে এডিট থেকে আমরা হচ্ছে এইখান থেকে আচ্ছা ইমেজ থেকে আমরা এখান থেকে দিব রিভিল অল দিলে দেখবেন সুন্দর করে আপনার 6টা ছবি একটা ছবিতে কনভার্ট হয়ে যাবে। দেন আমরা হচ্ছে এখান থেকে স্কেলিংটা আমরা হচ্ছে সরিয়ে দিব, তাহলে দেখবেন। আচ্ছা, আমরা হচ্ছে এই ছবিটাকে আমরা একটু করে নিব, উপরের দিকে উঠে নিব। তাহলে দেখবেন খুব সুন্দর করে আপনার হচ্ছে 6টা ছবি একবারে খুব পারফেক্টলি ব্লেন্ড হয়ে যাবে। দেন আপনি চাইলে এখান থেকে ফাইল থেকে সেভ অ্যাজ, দেন হচ্ছে ফটোশপ থেকে জেপিজিকে সিলেক্ট করে এখান থেকে আপনি লিখতে পারেন পোর্টফোলিও। দেন আমরা এখান থেকে সেভে ক্লিক করব, দেন ওকে। এখন আমি যদি আমার ফাইলে গেলে দেখবেন যে এখান থেকে খুব সুন্দর করে আপনার পোর্টফোলিওটা চলে আসছে। এই 6টা ছবির পোর্টফোলিও একবারে পারফেক্টভাবে ব্লেন্ড হয়ে গেছে। তাহলে এই ছিল হচ্ছে আমাদের ক্লাস। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ক্লাস আমরা এই পর্যন্ত রাখবো। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে নতুন কোনো কিছু দেখানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।